প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি, আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিও নির্বাচন নিয়ে। আপনারা জানেন, আপনারা শুনেছেন, আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন 2026 সালের এপ্রিল মাসের প্রথম অংশে 1 থেকে 15 তারিখের মধ্যে নির্বাচন হতে পারে। সেটা আজ থেকে 10 মাস। কিন্তু আমরা, বিশেষভাবে আমি, বহুবার অনুরোধ করেছি, নির্বাচনের 3টা শর্ত আছে। শর্তগুলো কি? পূর্ণ সংস্কার হতে হবে। শেখ হাসিনা ফ্যাসিবাদী 50,000 জনতাকে খুন করেছে, 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে, 50,000 ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছে, কোরআনের পাখিদেরকে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি কেটে দিয়ে খুন করেছে। কত শত কত হাজার খুন করেছে আল্লাহ জানেন। বাংলাদেশের আনাচে কানাচে 800 আয়নাঘর করে যে কত খুন করেছে আল্লাহ জানেন। এই আয়নাঘরের বন্দীদের পেটের ভিতরে সিমেন্ট ঢুকিয়ে তাদের সাগরে ফেলে দেওয়া হয়েছে, যেন লাশটা ভেসে উঠতে না পারে। সেই খুনি হাসিনা, সেই ফ্যাসিস্ট, সেই একনায়ক, তাদের বিচার হতে হবে। আর তারা যেটা করছে ফ্যাসিস্ট, তারা যে ফ্যাসিস্ট হতে পারছে, ভবিষ্যতের ক্ষমতায় যারা যাবেন তারা যেন ফ্যাসিস্ট হতে না পারেন, তার জন্য সংস্কার করতে হবে। পূর্ণ সংস্কার হতে হবে নির্বাচনের আগে। এবং খুনির বিচার হতে হবে। খুনির বিচার সম্পূর্ণ হতে হবে। পূর্ণ খুনির বিচার হতে হবে। আমরা ফ্যাসিস্টদের বিচার দেখতে চাই। আদালত তাদের কি রায় দেয় সেটা দেখতে চাই। তার আগে আমরা নির্বাচনে যাব। আর আরেকটা বড় শর্ত হচ্ছে, প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে। যেই প্রবাসীর রোজগারে মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করেন, আর সেটা দিয়ে বাংলাদেশ চলছে, সেই প্রবাসীর আয় দিয়েই বাংলাদেশ চলছে, সেই প্রবাসীদের 53 বছরেও ভোটের অধিকার দেওয়া হয় নাই। শুধু তাদের থেকে বাংলাদেশ চুষে খায়, বাংলাদেশ তাদেরকে ভোটটা দেওয়ার পর্যন্ত অধিকার দেয় নাই। এবার প্রবাসীর ভোট ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না। বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না প্রবাসীদের ভোট ছাড়া। পরিষ্কার কথা, আমরা হতে দেব না। আমরা মুক্তিযোদ্ধারা, আমরা 2024 সালের ছাত্র শ্রমিক জনতা প্রবাসীদের ভোট ছাড়া, খুনির বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া
বাংলাদেশে ইলেকশন হতে দেব না, পরিষ্কার কথা, হতে দেব না। দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো, দরকার হলে আমরা অস্ত্র নিয়ে রাস্তায় নামবো। ৭৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু বুড়া হই নাই। সেই ভারতে যে অত্যন্ত উচ্চ স্তরের ট্রেনিং নিয়েছিলাম, ট্রেনিং ভুলে যায় নাই, অস্ত্র হাতে নাই, কিন্তু ট্রেনিং তো আছে। প্রয়োজনে আবার অস্ত্র নিয়ে রাস্তায় নামবো। ওসব ওসব ফন্দিবাজি চলবে না, ওসব ফাজলামও চলবে না, ফাজলামও চলবে না। পূর্ণ সংস্কার হইতে হবে, খুনির পূর্ণ বিচার হইতে হবে, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। এনাফ ইজ এনাফ। আপনারা অনেক খেয়েছেন, আপনারা রাজনৈতিক দলের নেতারা অনেক খেয়েছেন, পেট ফুলিয়ে ফেলেছেন, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আর কত, আর কত? এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে আর কত খেলবেন? যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন কি বলেছে? আমাদের নির্বাচন কমিশন বলেছে যে হ্যাঁ, প্রবাসীরা ভোট দেবেন, আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন। আমাদের ইলেকশন কমিশনার ফজল সাহেব বলেছেন প্রবাসীরা ভোট দেবেন। এবং আরেকটা স্লাইড দেখেন, সেই ফজল সাহেব বলেছেন যে প্রবাসীরা কিভাবে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন। আমরা তো এখনো পর্যন্ত প্রস্তুত না। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন বলতেছে আমরা তো এখনো প্রস্তুত না, প্রবাসীদের ভোটের ব্যবস্থা তো আমরা করতে পারি নাই। এবং বিভিন্ন সূত্রে জানা গেছে তাদের আরো 18 মাস লাগবে, তাদের আরো 18 মাস লাগবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে 2026 সালের এপ্রিল মাসে তো ভোট হতে পারবে না, কারণ প্রবাসীদের ভোটের ব্যবস্থা তো তখনও হবে না। প্রবাসীদের ভোটের ব্যবস্থা হইতে হইতে নভেম্বর মাস চলে আসবে, 2026 সালের নভেম্বর মাস চলে আসবে। অতএব আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করি, করজোরে অনুরোধ করি, দয়া করে আপনি ইলেকশনের তারিখ পাল্টান, আপনি দয়া করে ইলেকশন পিছিয়ে দেন, 2026 সালের নভেম্বর মাসে ইলেকশন দেন, তার আগে না। ইলেকশন কমিশন হয়তো আরো বেশি সময় লাগতে পারে। ইলেকশন কমিশনের কাছে জেনে নিন যে তাদের কমপক্ষে কতটুকু সময় লাগবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে, এবং সেই অনুযায়ী অবশ্যই 2026 সালের নভেম্বরের আগে নয়, সেই অনুযায়ী ইলেকশনের তারিখ দিন দয়া করে। প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা ভালোবাসি। আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য আল্লাহ আপনার মতো একজন লোককে আমাদের দেশের প্রধান করে দিয়েছেন, যাকে পৃথিবী সবাই সম্মান করে, পৃথিবী সবাই সম্মান করে। আপনি 10 মাসে জাদু দেখিয়েছেন। বাংলাদেশের যেই উন্নতি আপনি 10 মাসে করেছেন, গত 53 বছরে বাংলাদেশে সেই উন্নতি হয় নাই। পৃথিবী আপনাকে চিনে, আপনাকে সম্মান করে। আপনার সম্মানে বাংলাদেশের সম্মান কত বেড়ে গেছে। এখন পৃথিবী বাংলাদেশকে চিনে, আপনাকে দিয়ে বাংলাদেশকে চিনে। আমরা চাই, ব্যক্তিগতভাবে আমি চাই আপনি আরো অনেক অনেক বছর, আরো 5 বছর 10 বছর বাংলাদেশে প্রধান হয়ে থাকেন। তবে ইলেকশন তো একটা হতেই হবে, যেহেতু এটা একটা স্বাধীন দেশ, ইলেকশন হতেই হবে। আমি যেটা চাই সেটা হচ্ছে, আমি যেটা চাই সত্যিকার অর্থে, যে বাংলাদেশের ইসলামী দলগুলো এক হবেন। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার যে 2-3টা দল আছে, তারা ইসলামী দলগুলোর সাথে যোগ দেবেন, এবং ইসলামী দলগুলো এবং ছাত্র শ্রমিক জনতার দলগুলো একত্রিত হয়ে ইলেকশনে পার্টিসিপেট করবেন, প্রতিযোগিতা করবেন। এবং ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল বিএনপিকে হটাবেন, বিএনপিকে হটাবেন। বিএনপির যেন জামানত বাজেয়াপ্ত হয়। বিএনপি যেহেতু তারা ভারতের দালালি করতেছে, যেহেতু তারা আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, তাদের যেন জামানত বাজেয়াপ্ত হয়।
আপনাদের শতকরা 75% ভোট পেতে হবে, ছাত্র শ্রমিক জনতা এবং ইসলামী দল আপনাদের শতকরা 75% আসন পেতে হবে। কারণ কারণ হচ্ছে আপনাদের শাসনতন্ত্র পাল্টাইতে হবে। শাসনতন্ত্র পাল্টাইতে হলে কমপক্ষে 2/3 ভোট আপনাদের থাকতে হবে। অতএব আপনারা যদি শতকরা 75% পান, তাহলে আপনাদের 4/3 75% আপনাদের যদি হয়, নিশ্চিন্তে আপনারা যা করতে চান সেটা করতে পারবেন। আপনাদের প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করতে হবে। এবং আমি আগেও বলেছি, আবার বলি, হাতে পায়ে ধরে হলেও প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে কয়েক বছর রাখার চেষ্টা করবেন। উনি থাকতে চাবেন না, উনি থাকবেন কেন? যেই প্রফেসর ইউনূস পৃথিবীতে কোথাও বক্তৃতা দিলে 1 ঘন্টার বক্তৃতায় 1 কোটি টাকার উপরে পান, সেই প্রফেসর ইউনূস কত কোটি কোটি টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পদে থাকার জন্য। কোটি কোটি টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে। উনি 1 ঘন্টা বক্তৃতা দিলে 1,12,00,000 টাকা পান। আর সেই লোক বাংলাদেশে পড়ে আছেন দেশের মোহে, দেশের মায়ায়। উনি বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, দিন রাত উনি কাজ করতেছেন। তাদেরকে আমার ধরে রাখতে হবে, তাকে আমাদের ধরে রাখতে হবে, কিছুতেই তাকে ছাড়া যাবে না। হাতে পায়ে ধরে হলেও তাকে আমাদের রাখতে হবে, কিন্তু তার ব্যবস্থা করতে হবে। ইসলামী দলগুলো বর্তমানে যে 10 ভাগে ভাগ হয়ে আছেন, সেইভাবেই যদি থাকেন, তাহলে তো তারা ইলেকশনে হয়তো জিতবেন, হয়তো জামাতে ইসলাম কিছু ভোট পাবেন, অন্যান্য 2-4টা ভোট পাবেন, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হবে না, তাতে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের আকাঙ্ক্ষা ইসলামী দলগুলো একত্র হবেন, ছাত্র শ্রমিক জনতার দলগুলো তার সাথে যোগ দিবেন, এবং তারা শতকরা 75% ভোট পাবেন, যাতে তারা শাসনতন্ত্র পরিবর্তন করতে পারেন, যাতে তারা ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট রাখতে পারেন আরো 5 বছর। এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। বাংলার মানুষ এখন তাই চায়। সত্যিকার অর্থে বাংলার মানুষ এখন ভোট চায় না। বাংলাদেশের মানুষ এখন ভোট চায় না। বাংলাদেশের মানুষ এখন ইউনূস সাহেবকেই সরকারের প্রধান হিসাবে চায়। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইলেকশন তো একটা হতেই হবে, আইন অনুযায়ী একটা ইলেকশন হতেই হবে। তো যাই হোক, যেহেতু যেহেতু ইলেকশন কমিশন বলতেছেন যে 18 মাসের আগে তারা তারা প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে পারবেন না, অতএব ইলেকশন এখন থেকে কমপক্ষে 18 মাস পরে হতে হবে। তার মানে 2026 সালের নভেম্বর মাসে আগে ইলেকশন হতে হবে না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি সবসময় একটা অনুরোধ করি, আজকেও করব। সেটা হচ্ছে, যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয়, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন। আমি প্রফেসর পান্না, মুক্তিযোদ্ধা পান্না, ডক্টর পান্না, আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকার একটা কোম্পানির মালিক। আমি এই যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমি আপনাদের জন্য যে নিয়োগ করি, ভিডিও করি, আমি কিছু চাই না। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার কিছু দরকার নাই। আমি শুধু চাই বাংলাদেশের ভাই বোন, বাবা মা, তারা যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে স্বাধীন দেশে থাকতে পারেন। আওয়ামী লীগের কুচক্রে বাংলাদেশ পরাধীন হয়ে গিয়েছিল। ছাত্র শ্রমিক জনতা 2000 প্রাণের বিনিময়ে, 50,000 আহত হওয়ার বিনিময়ে সেটা শেখ হাসিনার, কুচক্রী হাসিনার হাত থেকে ছিনে এনেছেন, বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। আমরা চাই না ভারত আবার বিএনপির মাধ্যমে বাংলাদেশকে আবার তাদের পদানত করুক, আমরা সেটা চাই না। বিএনপি যেহেতু দালালি করতেছে ভারতের, যেহেতু শেখ হাসিনাকে ফেরত আনতে চায়, আমরা বিএনপিকে চাই না। আমি জেনারেল জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত পছন্দ করি। আমি
মনে প্রাণে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। তার মতো প্রেসিডেন্ট ছিল না কখনো, আর ভবিষ্যতে হবে কিনা সেটা আল্লাহ জানেন। তো যাই হোক, তো সেই জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি তো আর সেই দল নাই। তারা এখন ভারতের দালাল হয়ে গেছে, হাসিনার দালাল হয়ে গেছে। সেখানে সালাউদ্দিন সাহেবদের মতো লোকেরা 9 বছর ভারতে থেকে ভারতের নুন রুটি খেয়ে তারা ভারতের রয়ের এজেন্ট হয়ে এখন বাংলাদেশে এসেছে, এবং তারা বাংলাদেশকে ভারতের প্রধানত করার জন্য সর্বতোভাবে চেষ্টা করতেছে। বিএনপিকে রুখে দিতে হবে, বিএনপিকে আমাদের রুখে দিতে হবে। এছাড়া আমাদের স্বাধীনতা টিকবে না। আমরা যে 1971 সালে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভারতে যে মেঘালয় রাজ্যের ট্রেনিং নিয়ে, তুরা পাহাড়ের ট্রেনিং নিয়ে, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছি 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে, কামালপুরে, বক্সিগঞ্জে, বাহাদুরাবাদ ঘাট এলাকায় যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা আমাদের টিকবে না। 2000 ছাত্র শহীদ হয়ে, 50,000 ছাত্র আহত হয়ে যেই স্বাধীনতা পুনরুদ্ধার করলেন শেখ হাসিনার খপ্পর থেকে, সেই স্বাধীনতা টিকবে না। সেই স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে বিএনপিকে সরাইয়া রাখতে হবে, দালাল দলগুলোকে সরাইয়া রাখতে হবে। অতএব আমাদের কোনো গত্যন্তর নাই। আমাদের একমাত্র এখন ভরসা হচ্ছে ইসলামী দলগুলো। তবে ইসলামী দলের কাছে আমি সবসময় একটা অনুরোধ করেছি, আজকেও করব, আপনারা কখনো বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করার চেষ্টা করবেন না। আমরা বাংলাদেশে আমার মায়েদের অধিকার চাই, আমার বোনদের অধিকার চাই। মুক্তিযুদ্ধ যখন করেছিলাম, আমার মাকে, আমার বোনকে স্বাধীন রাখার জন্য করেছিলাম। তালেবানি রাষ্ট্রে মেয়েদের কোনো অধিকার থাকে না। মেয়েদেরকে সেবাদাসী করা হয়, তাদের ঘরে বন্দি করে রাখা হয়, তাদের কথা যাতে কেউ না শোনে সেই জন্য তাদের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আপনারা দয়া করে প্রথম থেকেই খেয়াল রাখবেন যেন বাংলাদেশ তালেবানি রাষ্ট্র না হয়। আমরা আপনাদেরকে ভোট দেব, আমরা আপনাদেরকে জয়ী করে আনবো, কিন্তু আপনারা খেয়াল রাখবেন বাংলাদেশ যেন তালেবানি রাষ্ট্র হয় না। বাংলাদেশ যেন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকে, বাংলাদেশ যেন একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকে। আমরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা চাই, আমরা অসাম্প্রদায়িকতা চাই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে থেকেছে, একসঙ্গে থাকবে, একসঙ্গে আছে এখন। আপনারা সেটা নষ্ট করবেন না। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। যারা ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন। আমার এই স্লাইডে ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে আপনারা ইমেল পাঠাতে পারেন। আমার এই ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন। আপনারা যদি আমাকে চান তাহলে আমি আপনাদের সঙ্গে কাজ করব, আমার আগ্রহ আছে। আমি আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে আসব। আমি 35 বছর যাবত আমেরিকা থাকি। বলেছি আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, কিন্তু বাংলাদেশের জন্য মন কাঁদে। সরি, বাংলাদেশের কথা বলতেই পারি না, বাংলাদেশের জন্য মন কাঁদে। যাই হোক, আল্লাহ আমাদের সহায় থাকুন। আপনারা চাইলে আমি বাংলাদেশে চলে আসবো আপনাদের সঙ্গে কাজ করতে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন।